আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে ট্যাক্স টোকেন রিনিউ করবেন। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি। প্রথমত আপনার পিসি বা মোবাইলের ব্রাউজারে যাবেন, তারপরে বাইক ট্যাক্স টোকেন লিখে সার্চ করবেন অথবা সরাসরি bsp.brta.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন করা। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার। অবশ্যই এই মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার হতে হবে যেটা দিয়ে আপনার বাইক রেজিস্ট্রেশন করছিলেন বা ওই সময় যে নাম্বারটা দেওয়া ছিল ওইটা দিবেন, দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা ছিল, কারণ এর আগেও আমি ট্যাক্স টোকেন রিনিউ করছি, তো এইবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি লগ ইন করতেছি। তো লগ ইন করলে প্রথমেই আপনারা আমার এখানে এই পপ আপটা দেখতে পাচ্ছেন ট্যাক্স টোকেন, কারণ আমার ভেহিকেল অ্যাড করা আছে। তো এইবার আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের ভেহিকেল ট্যাগ করা। তো এখানে ভেহিকেল রিলেটেড এর এখানে যাবেন আপনারা। যাওয়ার পরে দেখতে পারবেন ভেহিকেল ট্যাগিং নামে একটি অপশন আছে। তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ম্যানুফ্যাকচারিং ইয়ার, চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে ভেহিকেল ট্যাগ করবেন। তো এটা ট্যাগ হওয়ার পরে আপনারা ভেহিকেল ইনফরমেশনে গেলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমারটা দেখাচ্ছে 30/5/2025 আমার মেয়াদ শেষ। তো এখানে রিনিউ বাটন আছে, যাই হোক। আর এই পাশে যেটা আছে ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট, এইটা আসলে 1150 টাকা। 1100 টাকা আর হচ্ছে 50 টাকা ভ্যাট, টোটাল 1150 টাকা। এটা আপনাদের দিতেই হবে। তো যারা দেন নাই তাদের এই একবার এই ফিটা পে করতেই হবে। তো গতবার আমি 2300 টাকা দিয়েই ট্যাক্স টোকেন রিনিউ করছিলাম, তো এবার ধরা খেলাম আর কি, দিতেই হবে এটা। তো এইবার আমি আমার ট্যাক্স টোকেন রিনিউ করতে যাচ্ছি। তো আমি রিনিউ বাটনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন 2300 টাকা। তো আমি যদি পে নাওতে ক্লিক করি তাহলে দেখবেন 3450 টাকা, মানে ওই কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড, এটা অ্যাড হয়ে গেছে। তো আমি পে নাওতে ক্লিক করলাম। তো এইবার মোবাইল নাম্বার, তারপর এগুলা অটো ডিটেক্ট করছে 3450 টাকা। এখন আমি কিসের মাধ্যমে পে করব এটা হচ্ছে ম্যাটার। আমি বিকাশ সিলেক্ট করলাম। তো এই জায়গায় একটা টিক দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা কনফার্ম করার জন্য। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করে কনফার্ম করবেন। তো তারপরে আপনাদের যে পেজটা আসবে সেটা হচ্ছে ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেসের। তো এখানে আপনারা কোন অ্যাড্রেসে ট্যাক্স টোকেনটা ডেলিভারি নেবেন ওইটা লোকেশনটা দিয়ে দিবেন। তো আপনার লোকেশন দিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। এখন সাবমিট করার পরে আপনারা পেমেন্ট অপশন পাবেন। যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছিলাম, তো আমি বিকাশ নাম্বার বসাচ্ছি, তারপর কনফার্ম করলাম। তারপরে ফোনে একটা কোড আসবে 6 ডিজিটের, তো ওইটা আমি বসালাম। তারপরে আমার বিকাশের পিনটা দিয়ে কনফার্ম করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আমরা আবার যদি ভেহিকেল ইনফরমেশনে যাই তাহলে দেখতে পারতেছি যে হচ্ছে 2027 সাল পর্যন্ত মেয়াদ বেড়ে গেছে, 2 বছর, এক্স্যাক্টলি 2 বছর মেয়াদ বাড়ছে। আর এখান থেকে আপনারা এই ট্যাক্স টোকেনটা প্রিন্ট করে নিতে পারবেন। আবার এই ট্রাস্টি বোর্ড সার্টিফিকেট যেটা, ওটাও প্রিন্ট করে নিতে পারবেন। পিডিএফ আকারে এটা নামার পরে আপনি চাইলে নিজেও প্রিন্ট করে নিতে পারেন। আর ট্যাক্স টোকেন তো ওরা প্রিন্ট করে আপনাকে পাঠাবেই। তো রিনিউয়াল করার কাজ মোটামুটি শেষ। এবার বাকি থাকলো আপনার কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করার পালা। তো মোটামুটি 3 কার্য দিবসের মধ্যে আপনারা এসএমএস পাবেন কুরিয়ার থেকে, যে কালেক্ট করছে তারা। ওখান থেকে ট্র্যাক করতে পারবেন অর্ডার। আর ডেলিভারির সময় ডেলিভারি ম্যানকে আপনার 50 টাকা দিতে হবে ডেলিভারি ফি। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 4 দিন পরে প্রোডাক্টটা রিসিভ করলাম। রিনিউ করার পর 4 দিন আমাকে ওয়েট করতে হলো ট্যাক্স টোকেনটি হাতে পাইতে। তো এইটা এরকম খামের মধ্যে আপনারা পাবেন, যদিও আমি খামটা খুলতে গিয়ে ছিঁড়ে ফেলছি একটু। তো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটা আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।